আমাদের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, তো ওটার রেকর্ডিং যেহেতু দেওয়া হয় না, সেজন্য আজকের এই রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি। এই উইক 9 এর যে দুটো ক্লাস আছে সেটার উপর। উইক 9 এর আমাদের দুটো লেসন 17 এন্ড লেসন 18। তো লেসন 17 এন্ড 18 এখানে আমরা দুই ধরনের জিনিস শিখবো। লেসন 17 এ আমরা যেটা শিখবো, প্রথমে সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন। তো আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন সম্পর্কে অলরেডি পড়েছি। তো এবার আমরা দেখব ইনভার্স মানে ইন্টারপোলেশন, যেটা ল্যাগ্রেঞ্জের, সেটা সম্পর্কে এখানে লেখা আছে। Inverse interpolation. So far, given a set of values of x and y, we have been finding the value of y corresponding to a certain value of x. এটা বলা হয়েছে এতক্ষণ এতদিন আমরা যা শিখেছি সেটা হলো x এর কিছু গিভেন ভ্যালুর জন্য আমরা y এর ভ্যালুটা বের করি। দ্যাট মিন্স y corresponding to a certain value of x, y এর মান বের করি x এর কিছু নির্দিষ্ট মানের জন্য। On the other hand, the process of estimating the value of x for a while for a value of y is called inverse interpolation. তো এর কথা বলছে on the other hand, বিপরীত পক্ষে যদি আমরা ফাইন্ডিং দ্য ভ্যালু, এস্টিমেটিং দ্য ভ্যালু অফ এক্স, মানে আমরা এক্স এর ভ্যালুকে ধরে নিব ফর দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর জন্য এক্স এর ভ্যালুটা আমরা ধরে নিব। তার মানে ওয়াই দেওয়া থাকবে, এক্স এর কোনো একটা দেওয়া থাকবে না, সেটা বের করতে হবে। এটাই হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন। When the values of x are unequally spaced, Lagrange method is used. তো আমরা জানি যে unequally মানে যদি আমাদের ইন্টারভ্যাল যেটা থাকে, যেমন 5, 10 এরকম ইন্টারভ্যাল যদি না হয়, ছোট মানে ইন্টারভ্যালে যদি ইকুয়াল না হয়, আনইকুয়াল হয়, তাহলে আমরা ল্যাগ্রেঞ্জ মেথড অ্যাপ্লাই করব, সেটা অলরেডি আমরা জানি। and when the values of x are equally spaced, the iterative method should be employed. আর যদি ইকুয়ালি হয় তাহলে ইটারেটিভ মেথড হয়। যেহেতু আমরা ল্যাগ্রেঞ্জ পড়তেছি, ইটারেটিভ মেথড আমরা যাব না, আমরা শুধু ল্যাগ্রেঞ্জটা নিয়েই দেখব। তো ল্যাগ্রেঞ্জ মেথড এবার দেখি এটা কি আছে। The procedure is similar to Lagrange interpolation formula. এখানে বলাই হয়েছে যে আগে যে আমরা Lagrange formula শিখেছি সেটার মতোই। The only difference being that x is assumed to be expressible as a polynomial in y. তো এখানে আগে যেমন আমরা y কে x এর পলিনোমিয়ালে নিতাম, এবার x হবে y এর পলিনোমিয়ালে। The Lagrange formula is merely a relation between two variables, either of which may be taken as the independent variable. Lagrange method এমন একটা যেখানে either যে কোনো একটাকে independent variable হিসেবে ধরা যায়, x কেও ধরতে পারি, y কেও ধরতে পারি। Therefore, on the interchanging x and y in the Lagrange formula we obtain. তো এখানে আমরা আগের যে Lagrange formula ছিল সেখানে জাস্ট x এর জায়গায় y এবং y এর জায়গায় x নিয়ে আসবো, তাহলে আমরা পাবো। যেহেতু আমরা এখানে x এর মান বের করব, তো আমরা এখানে x ধরে নিই। x is equal to y minus y1 y minus y2 dot dot y minus yn divided by, এখানে একটু ভুল আছে, এখানে এখানে হবে যেহেতু x নট, আগে যেমন এখানে y নট ছিল, এখানে এখন যেহেতু x নট, নিচের সবগুলো x নট হবে, y নট হবে। তো এটা y হবে না, y নট হবে। y নট minus y1 y নট minus y2 dot dot y নট minus yn into x নট। এটা হলো x নট টা পেলাম। তারপর x1 একটা, তো x1 একটা হলে উপরে x1 থাকবে না, y minus y নট y minus y2 dot dot y minus yn divided by, যেহেতু x1 তার মানে y1 হবে নিচে সব, y1 minus y নট y1 minus y2 dot dot y1 minus yn। এরপরে প্লাস, এরপরে যেগুলো থাকবে যতগুলো থাকবে সেভাবে করে লিখতে হবে। জাস্ট এখানে দুটো লিখলেই হয়ে যাচ্ছে। এরপরে যদি বেশি থাকে, y2 থাকে, y3 থাকে, এভাবে বের করে দিলেই হচ্ছে। এটা ছিল আমাদের ফর্মুলা। এবার একটা আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো the following table is given the value of x and y, বলে দেওয়া আছে एग्जांपल 1 এ x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, বলেছে x এর মান বের করতে corresponding to y is equal to 12। যখন y এর এই যে নিচেরটার মান 12, এখানে যেমন 9.8 তারপর 13.4 আছে, এর মাঝখানে হয়তো আবার 12 আছে, এর জন্য আমাদের x এর মানটা বের করতে হবে। দ্যাট মিন্স 2.8 থেকে 4.1 এর মধ্যে একটা মান আসবে, বলা আছে ইউজিং ল্যাগ্রেঞ্জ টেকনিক। তো আমাদের প্রথম ডিফারেন্স টেবিলটা বের করতে হবে। এখানে প্রথমে মানগুলো আমরা, যেহেতু এখানে ডিফারেন্স টেবিল দরকার নাই, কারণ ডেল এর কথা এখানে নাই, অটোমেটিক যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে নেব।
অতএব তাহলে আমরা এক্স নট এর মান পেলাম 1.2, এক্স ওয়ান এর মান পাবো 2.1, এক্স টু এর মান 2.8, এক্স থ্রি এর মান 4.1, এক্স ফোর এর মান 4.9, এক্স ফাইভ এর মান 6.2। এই যে লেখা আছে সব। আবার ওয়াই নট এর মান 4.2, ওয়াই ওয়ান এর মান হলো 6.8, এভাবে করে সবগুলো লেখা আছে ওয়াই ফাইভ পর্যন্ত। তো আমাদের বের করতে হবে ওয়াই এর মান, ওয়াই ইজ ইকুয়াল টু 12। তো টেকিং ওয়াই ইজ ইকুয়াল টু 12 অ্যাবভ ফর্মুলা 1 গিভস, মানে ফর্মুলা 1 বসাইছি, এই যে দেখো বসানো হয়েছে। এখানে কিন্তু বেশ বড় একটা ক্যালকুলেশন প্রত্যেকটা, যেহেতু ওয়াই ফাইভ পর্যন্ত আসছে, মানে এক্স ফাইভ পর্যন্ত আসছে, তাহলে পাঁচটা যোগ হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে, যেহেতু এক্স নট আছে, যাই হোক ছয়টা, এই যে ছয়টা যোগ করে যেটা আসছে 3.55। তো আমরা এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট এক্স এর মান যখন ওয়াই এর মান 12। এমন তেমন কোনো কঠিন কিছু না, জাস্ট যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা শুধু বসিয়ে মান পাবো, কিন্তু সঠিক নিয়মে সুন্দর, মানে যে সূত্র আছে সেই মতে বসাতে হবে, না হলে যদি একটু ভুল হয়ে যায় তাহলে পুরো ম্যাথটা কি জিরো হয়ে যাবে, কারণ মিলবে না, ক্যালকুলেশনে একটু ভুল মানে সব ভুল। আর এখানে একটা জিনিস হলো, যেহেতু এটা একটা নিউমেরিক্যাল কোর্স, অবশ্যই এর ম্যাথের অ্যান্সার কিন্তু মিলতে হবে, কাছাকাছি যেতে হবে, যদি না হয় তাহলে কিন্তু মার্ক অনেকটাই কাটাকাটি কাটা যাবে, কারণ এটা তো বুঝতেই পারো যে নিউমেরিক্যাল মানেই হচ্ছে ক্যালকুলেশনের ম্যাথ, তো ক্যালকুলেশনটাই মেনলি এখানে দেখা হয়। আমি আগেও বারবার বলছি যে এখানে সূত্রগুলো বা ফর্মুলা গুলো কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু ক্যালকুলেশনটা মেইন, সো সেটা খেয়াল রেখো। এরপরে আরো এখানে এক্সাম্পল টু দেওয়া আছে, এখানে বের করতে বলা হয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তার মানে জিরো এর জন্য বের করতে বলা হয়েছে, ওয়াই এর মান জিরো ধরে নেওয়া হয়েছে, আর এক্স এর মানটা বের করতে হবে। এগুলো এফ অফ 30 মান দেওয়া, এফ অফ 34, 38, 42 এর মান দেওয়া। তো এখানে মানগুলো নেওয়া হয়েছে, এক্স নট ইজ ইকুয়াল টু 30, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 34, এক্স টু ইজ ইকুয়াল টু 38, এক্স থ্রি ইজ ইকুয়াল টু 42, ওয়াই নট দেওয়া আছে, ওয়াই থ্রি পর্যন্ত দেওয়া আছে, আর এখানে ওয়াই ইজ ইকুয়াল জিরো, কারণ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো বের করতে বলছে, তো ওয়াই এর মান জিরো। এখানে সূত্র আছে, সূত্র আমরা বসিয়ে দিলাম, এই যে সূত্রটা লেখা আছে ঠিক মতো, এই সূত্রের পরে বসাইলে যে মানটা আসবে সেটা হচ্ছে 37.23, এবার এটাই মান আসবে, এভাবে করে নিলেই হবে, খুবই ইজি জিনিস, জাস্ট সূত্রটা মনে রাখা এবং ক্যালকুলেশনটা ঠিক মতো করা। তো এরপরে এই দুটাই এখানে দেওয়া আছে, আর এক্সারসাইজ যেটা দেওয়া আছে তিনটা, এটা থেকে আমাদের অ্যাসাইনমেন্ট আজকে আমি দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টটা তোমরা করে নিও। অ্যাসাইনমেন্ট মানে দেওয়া হবে আজকে হয়তো বা, মানে আজকে আমি দিয়ে দেবো। তো নেক্সট লেসনে দেখি কি আছে। উইক 9 লেসন 18, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা এখন লাস্টের ক্লাস যে চারটা বাকি আছে, এখানে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দুটো জিনিস শিখবো। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আজকে শুরু হবে, এরপরে সামনের ক্লাসেও নেক্সট ক্লাসেও থাকবে। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন কথাটা বোঝাই যাচ্ছে যে আমরা ডিফারেন্সিয়েশন বের করবো, এখানে তো আগে ছিল এক্স আর ওয়াই নিয়ে কাজ ছিল, এক্স এর জন্য ওয়াই এর মান বের করছি বা ওয়াই এর জন্য এক্স এর মান বের করছি, এই ক্যালকুলেশন গুলোই আমরা এতক্ষণ করে আসছি ইন্টারপোলেশন বা ইটারেশন মেথড থেকে। তো এবার আমরা বের করব ডিওয়াই বাই ডিএক্স, এরকম কিছু একটা, তো অবশ্যই সেক্ষেত্রে ওয়াই এর মানও আগে বের করে নিতে হবে, তারপর ডিওয়াই বাই ডিএক্স করা যাবে, সমস্যা নাই। কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে বেশ কিছু মেথড আছে, তো সেটা সম্পর্কে আমরা এখন দেখবো। লেসনে চলে আসতেছি, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন is a process of calculating the derivatives of a function with the help of a given set of values that function, মানে বলাই হয়েছে যে একটা সেট অফ ভ্যালুস এর জন্য আমরা ডিফারেন্ট ডেরিভেটিভ বের করব একটা ফাংশনে। তো ধরে নি, if the function y is equal to f of x is given a set of values of equidistance values of the independent value of x, then we should use the interpolation formula। এখানে বলা আছে যে ইন্টারপোলেশন ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে ইফ দ্য ডেরিভেটিভ ইজ রিকোয়ার্ড এট দ্য পয়েন্ট নিয়ার দ্য, এখানে কিছু কন্ডিশন বলা আছে যে কখন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, তার কিছু কন্ডিশন। বিগিনিং ভ্যালুস উই উইল ইউজ নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা আমরা অলরেডি জানি, যদি বিগিনিং এর কেসে মানে শুরুর দিকে যদি কোনো ভ্যালু বের করতে হয় তাহলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করা যায়। এন্ডিং ভ্যালুস উই উইল ইউজ নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, যদি শেষের দিকে হয় তাহলে আমরা ব্যাকওয়ার্ড
ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। Near the middle values, we will use one of the central difference interpolation formula. আমরা সেন্ট্রাল ডিফারেন্সের অনেক দিয়ে করেছি যে ইউ ধরে যেটা করা হয় 0 1 2 -1 0 -1 -2 এভাবে যে একটা মাঝখানে সেন্ট্রালি করে নেওয়া হয় সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। তো সেন্ট্রাল ডিফারেন্সের যেসব ফর্মুলা আছে সেখান থেকে যখন একটা ইউজ করা যায়। তো এখানে বলা হচ্ছে formulas of numerical differentiation. There are several formulas regarding numerical differentiation. Derivatives obtained by Newton's forward difference or for interpolation formula. তো নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সের যে ইন্টারপোলেশন ফর্মুলা আছে সেটাকেও ডেরিভেটিভের জন্য সূত্র আছে। Derivatives obtained by Newton's backward হবে এখানে backward interpolation formula. Derivatives using Stirling formula, Richardson extrapolation method. আমরা এই তিনটাই মেইনলি ইউজ করব। আর আমরা মেইনলি এখন ফরওয়ার্ডটা দিয়ে নিউটন ফরওয়ার্ড থেকে শুরু করি। Derivatives obtained by Newton forward interpolation, forward difference interpolation formula. তো নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা আমরা সবাই জানি। এই যে এটা পুরোটা যেটা দেওয়া আছে তোমরা যেভাবে আমি পড়াইছি সেভাবেই হবে। এখানে ইউ থেকে হয়তো বা লিখেছে, আমরা পি ধরে করেছি একই জিনিস, যে ডেল এফ অফ এ, ডেল স্কয়ার এফ অফ এ, ডেল কিউব এফ অফ এ, আবার ইউ এর মান কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখেছি। কিন্তু এখন যদি যেহেতু আমরা ডিফারেন্স বের করব, মানে ডিফারেন্সিয়েশন বের করব, তাহলে হবে আমাদের কি এফ ড্যাশ এক্স হবে। তো এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ডিএফ বাই ডিইউ ডট ইনটু ডিইউ বাই ডিএক্স। এটা কিন্তু আমাদের হবে, কারণ দুইটা পার্টে ভাগ করে নেব, কারণ এক্স এর সাপেক্ষে তো না, এখানে ইউ আছে। তো ডিএফ বাই ডিইউ আর ডিইউ বাই ডিএক্স। তো ডিইউ বাই ডিএক্স এটার মান হচ্ছে 1/h। আর ইউ ইউ যেটাকে ধরা হয়েছে ইউ ইকুয়াল, সেটা বের করলে আমরা 1/h পাই। আর ডিএফ ইউ বাই ডিইউ, এটা জাস্ট সূত্র ভাঙাই দিচ্ছে, আমরা লাস্ট সূত্রটা দেখি যেটা আমরা মনে রাখলেই হচ্ছে। তো এখানে লাস্টে যেটা লেখা হয়েছে এটা আমাদের সূত্র, দুইটা সূত্র। এটা এই যে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লেখা আছে এখানে, এফ ড্যাশ এক্স, এই ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1/h, তারপর থার্ড ব্র্যাকেটে ডেল এফ অফ এ প্লাস টোয়াইস ইউ মাইনাস 1/2 ডেল স্কয়ার এফ অফ এ প্লাস 3u স্কয়ার মাইনাস 6u প্লাস 2/6 ডেল কিউব এফ অফ এ প্লাস ডট, এইভাবে করে বের করে। আর এখানে 2u মাইনাস 1 এটা কিভাবে আসছে ওই ওটা আমাদের ক্যালকুলেশন করে ওইভাবে যোগ বিয়োগ করলে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। তো এটা সিমিলারলি যদি ডাবল ড্যাশ করো, যদি দুইবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে পাবো 1/h স্কয়ার। এখানে h একবারের জন্য 1/h, দুইবারের জন্য 1/h স্কয়ার। তারপর ডেল স্কয়ার এফ অফ এ প্লাস 2 মাইনাস 1 ডেল কিউব এফ অফ এ প্লাস 6 ইউ স্কয়ার মাইনাস 18 ইউ প্লাস 11/24 ডেল 4 এফ অফ এ প্লাস ডট ডট। এভাবে এই দুটো হচ্ছে আমাদের মেইন সূত্র। আর এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ধরো, তাহলে এটা এইভাবে ওয়াই দিয়েও এখানে লেখা যায়। 1/h ডেল ওয়াই নট মাইনাস হাফ ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস 1/3 ডেল কিউব ওয়াই নট মাইনাস 1/4 ডেল 4 ওয়াই নট প্লাস ডট ডট। দুইবারের জন্য এটা, এই চারটা সূত্র মেইনলি এফ ড্যাশ এক্স এর জন্য, এফ ডাবল ড্যাশ এক্স এর জন্য, আবার এটা ডিওয়াই বাই ডিএক্স এর জন্য একটা আছে, আর ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার এর জন্য একটা আছে। এই চারটা সূত্র আমরা পালাক্রমে ব্যবহার করব বিভিন্ন সময়ের জন্য, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য। আমরা এখানে দেখি একটা, find the first derivative of the function tabulated below x is equal to 0 15 50 এর জন্য বের করতে বলছে, যেখানে দেওয়া আছে x এর ভ্যালু 8, y is equal to 1 x to the power 1/3, এই মানগুলো দেওয়া আছে। 50 এর জন্য ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে at the beginning, so নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমরা ব্যবহার করব। এখানে বলা আছে since we require dy by dx at x is equal to 50, which is near the beginning of the table, we will use Newton forward formula. তো কনস্ট্রাক্ট দ্য টেবিল, যেহেতু এটা টেবিল করতে হবে, ফরওয়ার্ড ইন্টারপোলেশন যেহেতু যে বের করা হয়েছে এখানে এক্স ওয়াই ডেল ওয়াই ডেল স্কয়ার ওয়াই ডেল কিউ ওয়াই, এটা আগের মতোই বের করে নিবে, এই করে দেওয়া আছে এখানে, দেখে নিবে। তো এরপর না বাই নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আমাদের সূত্র যেটা আমাদের মনে রাখতে হবে, dy বাই dx, এটা যেহেতু বের করতেছি dy বাই dx ইজ ইকুয়াল টু 1/h, এই যে সূত্রটা বলেছিলাম
সেই সূত্রটা লেখা হয়েছে 1/s ডেল ওয়াই নট প্লাস টোয়াইস ইউ মাইনাস 1 টু ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস 3। যে সূত্রটা আমি লিখেছি সেটা এখানে লেখা হয়েছে। এখানে এইচ এর মান 1, কারণ এক ডিফারেন্স হয়তো বা আছে। এখানে ইউ এর মান হচ্ছে 0, এক্স নট 50, এক্স ও 50, এক্স ও 50, এক্স নট 50, ইউ এর মান সেজন্য 0 হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা বের করি, মানগুলো বসাই দিই। এই যে মানগুলো শুধু বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিলেই আনসার পাওয়া গেছে, হয়ে গেছে। খুবই ইজি ম্যাথ, জাস্ট সূত্রটা একটু মনে রাখতে হবে, ইউ এর মান বের করতে হবে, আর কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা মনে রাখলে হচ্ছে। আরেকটা দেখি আমরা এক্সাম্পল 2, গিভেন এ কিউবিক পলিনোমিয়াল উইথ দ্য ফলোইং ডেটা। এখানে দেওয়া আছে এক্স এর মান, এফ অফ এক্স এর মান, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, মানে দুইটাই চাইছে। এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য বিগিনিং, যেহেতু প্রথমে ডিফারেন্স টেবিল করে নেওয়া হলো, এই যে ডিফারেন্স টেবিল হয়ে গেল আমাদের। এরপরে আমাদের সূত্র আছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, সেটা এখানে লেখা হয়েছে। এটা দুইটা প্রসেসে করা যায়। প্রথমে পলিনোমিয়াল বের করে ডিফারেন্স, গিভেন এ কিউবিক পলিনোমিয়াল উইথ ডাটা। তো আমাদের এখানে বলছে যে গিভেন এ কিউবিক পলিনোমিয়াল, এখানে একটা কিউবিক মানে এক্স কিউবের একটা পলিনোমিয়াল হবে, সেটাকে বের করতে বলছে। যদি পলিনোমিয়াল বের করতে হয় তাহলে প্রথমে কিন্তু আমাদের মান বসা, মানে এক্স এর মানটা খালি রাখতে হয়, যেটা বের করতে হয় সেটা খালি রেখে তারপর করতে হয়। এটা আগেও বলেছি, মানে এখানে সেই জিনিসটাই করা হয়েছে। দেখো এখানে সূত্র, যেহেতু আমরা প্রথমে পলিনোমিয়াল বের করতে বলা হয়েছে, পলিনোমিয়াল আগে আমরা যেভাবে করছি সেভাবেই আমরা করব। পলিনোমিয়ালের ক্ষেত্রে পি এর ক্ষেত্রে এক্স টা ঠিক রাখা হয়, এখানে বসানো হয় না। তো এখানে এক্স নট সব মান বসায় দেওয়া হয়েছে। বসায় দিলে দেখো এখানে y ইজ ইকুয়াল টু, আমরা এই যে x এর জায়গাটা ঠিক রাখছি আর বাকি সব মান বসায় দেওয়া, y ইজ ইকুয়াল টু পেয়েছি 2x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 7x প্লাস 5, এটা আমরা পেয়ে গেছি। তো এরপর যেহেতু পেয়ে গেছে, এখন ফার্স্ট ডিফারেন্স বের করতে বলছে, তার মানে dy বাই dx বের করতে পারি। এটাকে ডিফারেন্সিয়েশন করলেই হচ্ছে, তাহলে পাবো 6x স্কোয়ার মানে 16x প্লাস 7। তো আমাদের মান বের করতে বলা হয়েছে x ইজ ইকুয়াল টু 0 এর জন্য, যখন x আছে সেগুলো 0 বসায় দিলে 7 পেলাম। তারপরে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর মান বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো 12x মাইনাস 16, আবার বসাই দিলে এটা ইজিলি। তো তোমরা এখানে দুইটা প্রসেস অবলম্বন করে করতে পারো। এটা যেহেতু পলিনোমিয়াল বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা প্রথমে নিউটন ফরওয়ার্ড থেকে আমরা বের করে নিয়েছি, আর পরবর্তীতে যে এই যে এগুলোকে আমরা এভাবে না করে আবার ওই সূত্র মতো কিন্তু করতে পারতাম, যে কোনো একটা প্রসেস করলেই হচ্ছে। ওকে, এখানে আরো ম্যাথ আছে। এখানে এফ ওয়াই ড্যাশ ওয়ান এর মান বের করতে বলছে, তো এখানে দেওয়া আছে। তো বের করতে হবে, যেহেতু ওয়ান এর মান এখানে নির্দিষ্ট একটা মান, তো প্রথমে ডিফারেন্স টেবিলটা করে নিবা। ডিফারেন্স টেবিলটা করে নিলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ গিভেন বাই, এই যে এটা লেখা হয়েছে, যে ওরা এই যে সূত্রটা ডিওয়াই বাই ডিপি, এখানে ডিওয়াই বাই ডিএক্স বা এই সূত্র আমাদের দরকার নেই, আমাদের এইখানে এই সূত্রটা এই যে লিখলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/s ডেল ওয়াই নট প্লাস টোয়াইস পি মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কয়ার ওয়াই নট, এইভাবে করে লিখলেই হচ্ছে। এই যে মাঝখানে ক্যালকুলেশন এটা দরকার নেই, এটা তো আমরা জানি সূত্র। 5 নাম্বার থেকে শুরু করলেই হচ্ছে, এই সূত্রটা লিখে তারপর সব মানগুলো দেওয়া আছে লিখলাম, তারপর বসাই দিলাম, বসাই দিলে মান পেয়ে গেলাম। জাস্ট ক্যালকুলেশন, সূত্র জানলে ক্যালকুলেশন বসাই দিলেই অ্যান্সার এসে যাবে, সমস্যা নাই। তো এগুলোই ছিল আজকের ক্লাসে। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন যে ফর্মুলা আছে ওটা থেকে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স, মানে ডেরিভেটিভের যে ফর্মুলাটা ডিফারেন্সিয়েশন ফর্মুলা নিউটনের, সেটা দেখলাম। আর এর আগে আমরা দেখেছি ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। এই দুইটাই আমাদের আজকের ক্লাসের লেসন ছিল। তো এরপরে এই যে এখানে অ্যাসাইনমেন্টের জন্য আছে এক্সারসাইজ, এই দুটো থেকে এই দুটোও দেওয়া হবে, আর ওখানে যে তিনটা দেওয়া আছে এই পাঁচটা থেকে তোমাদের উম, আহ, তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট যাবে আজকে, মানে অ্যাসাইনমেন্ট 7 যেটা আছে সেটা যাবে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্ত, ভালো থাকো সবাই।